দর্শক এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনে আছেন সহকর্মী আবু সাইদ অপু, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অপু, নির্বাচন কমিশন ভবনে আপনি আছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানান। উর্মি, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে হয়, এর আগে কিন্তু সকাল 10টার দিকে কিন্তু মানে বিভিন্ন পত্রিকার সম্পাদকদের সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে বৈঠক সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এরপর কিন্তু বদিউল আলম মজুমদার বৈঠক শেষে আমাদের সাথে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন, যিনি সংস্কার কমিটির প্রধান। তিনি আসলে জানিয়েছেন যে সরকারের অধীনে কোনো সরকারের অধীনে আসলে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়, সেজন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়ে তিনি সার্চ কমিটির কাছে সুপারিশ করার জন্য তিনি প্রথম ধাপেটি রেখেছেন। যেহেতু সময় 90 দিনের মধ্যে দাখিল করতে হবে, সেক্ষেত্রে তারা এই পদক্ষেপ নিচ্ছেন। পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই শুধু নির্বাচন কমিশনের যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না, এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে এবং প্রিন্ট মিডিয়ার সম্পাদকরা নারীর ক্ষমতায়ন, স্থানীয় সরকার নির্বাচন যাতে জাতীয় নির্বাচনের আগে হয় এবং প্রবাসীরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে। সংস্কার কমিশনের রিপোর্টে কিন্তু এই রিপোর্ট যেন গণবিজ্ঞপ্তি আকারে আসলে প্রকাশ করা হয়, যাতে করে মানুষ তাদের পরামর্শ দিতে পারে। এবং গত 3 দিনের যে কমিশনের গত 3টি যে নির্বাচনে 14, 18 এবং 24 যে নির্বাচন, এই নির্বাচনে যেসব কমিশনের দায়িত্বে থাকা অবস্থায় যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তাদেরকে নির্বাচনী যে আইনের আওতায় আনা যায় কিনা বা নির্বাচনী আইন সেটাকে প্রণয়ন করা যায় কিনা সেই বিষয়ে আসলে তারা মতামত দিয়ে গেছেন। তবে নারীর ক্ষমতায়নের জন্য 100 আসন বৃদ্ধির বিষয়ে, মানে যেখানে 300 আসন থাকার কথা, সেখানে নারীদেরকে আলাদাভাবে 100 আসন বৃদ্ধি করে 400 আসনে উপনীত করে এই 100 আসনে আসলে ভিন্ন ভিন্নভাবে ভোট অনুষ্ঠিত হবে, সেই প্রস্তাবনা তারা করবেন সার্চ কমিটির কাছে। এখন আসলে আপনারা যেটি দেখতে পাচ্ছেন দর্শক, যে এখন আসলে পর্যবেক্ষকদের সাথে নির্বাচন কমিশনের অন্যান্য যে সংস্কার প্রধান আছে তাদের সঙ্গে আসলে বৈঠক করছেন, এবং এই বৈঠক শেষে আসলে বোঝা যাবে যে কী ধরনের আলোচনা হয়েছে। তবে যে ধরনের আলোচনার কথা আমি একটু আগে বলেছি, সেই ধরনের আলোচনা হচ্ছে। সবারই একটাই কথা, যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য করতে নির্বাচনের স্টেক হোল্ডার যারা রয়েছেন, রাজনৈতিক স্টেক হোল্ডার যারা রয়েছেন, তাদের সাথে আলোচনা করে কিভাবে একটি নির্বাচন উপহার দেওয়া যায়, যে নির্বাচনটি আসলে জনমানুষের আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হয়। তো এটাই ছিল আমার কাছে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সর্বশেষ খবর।